অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। লেবুর পাতায় গরম চা, যা বৃষ্টি ধরে যা। লেবুর পাতায় গরম চা, যা বৃষ্টি ধরে যা। লেবুর পাতায় গরম চা, যা বৃষ্টি ধরে যা। লেবুর পাতায় গরম চা। বউ দেখো, আপনি মন্ত্র পড়ে বৃষ্টিও থামিয়ে দিলেন। তবে তোমার রাজা রানীর জন্য সব পারে। হাসি দেখে মরে তোমার, শত্রু দেখে মারে। বৌমা, একবার নিচে চলো তো, এসেলে অনেক কাজ আছে। এবার দেখুন কেমন মুঝে লাগে। এই সেরেছে বেয়ান যে এদিকেই আসছেন, ঘরে ঢুকলে তো দেখবেন কেউ নেই, ঘর ফাঁকা। এবার কি হবে? যে শেভ করো কুইন, কাউকে একটা পাঠাও কুইন, নইলে পড়বো ধরা। বাপ ডটারের মাথার ওপর ঝুলছে বড় খাড়া। বৌমা, ও বৌমা, বৌমা শুনতে পাচ্ছ না নাকি? ফণীভূষণ মুখার্জি বাড়ি আছেন? সময় ওনাকে ডাকতে কে এলো দেখি, তাও আবার এমন দুর্যোগের দিনে। কি জানি বাপু। আগে উনি তো বাড়িতে নেই। হ্যাঁ, ওনার আসতে একটু দেরি হবে। আমাদের বলুন না কি চাই। ওনার ভাগ্নে আর ভাগ্নের বউকে। আমাদেরকে চাই বলছে। কে ছেলে ধরে নাকি? আমি যাবো না বউ। আপনি কে? আমি রাজা চন্দ্রকান্ত চাটুর্যের দারোয়ান। শুধু শুধু ভয় পাচ্ছিলাম বউ, এ তো বাবারই লোক। রানীমা সন্দেশ পাঠিয়েছেন। মা সন্দেশ পাঠিয়েছে? দাও দেখি। সন্দেশ মানে খবর। ও খবর, খাবার নয়। খাবার আছে রাজবাড়িতে। রানীমা বলেছেন আপনাকে আর আপনার বউকে এই মুখে ওনার কাছে যেতে। কিন্তু বাড়ি ছেড়ে আপনার এই কুড়ে ঘরটা কি হবেটা কি শুনি? আপনি রাজার ছেলেন, আমি রাজবাড়িতে থাকবেন। চলুন। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ তবে বউ, চলো চলো। বোদা, চলে যাবি তুই? মায়ের আদেশ তো পালন করতে হবে ছোট মামিমা। হ্যাঁ রে বোদা, ঠিকই বলেছিস। দেখ, তোর মা দাকে ছেড়ে থেকেছে, কিন্তু তোকে ছেড়ে তো তাকে নি। বড় মন খারাপ করছে বোধহয়। এত কিছুর পরে নাই ফুল ঠাকুরজির জন্য দিদির দরদ যাচ্ছে। চলো বউ, যেতে যখন হবে তখন আর দেরি করে লাভ নেই। চলো চলো চলো। চলো চলো। আসুন রাজকুমার। আসুন মা। দাঁড়ান দাঁড়ান, বলছি যে রানীমা আপনার কি নাম রেখেছেন? রুদ্র প্রতাপ। একেবারে জমিদার থেকে দারোয়ান বানিয়ে দিলি। আচ্ছা বৌমা এতক্ষণে আসছে না কেন বলো তো? বৌমা, ও বৌমা, কি গো তুমি কি শুনতে পাচ্ছ না? নিচে এসো। মুখ সামলে কথা বলো অনন্ত। আমার বৌমাকে তুমি চোর বলো কোন সাহসে? চোরকে চোর বলবো না তো কি বলবো? সাধু, আমার বাগান, আমার গাছ, সেখানে আম চুরি করতে ঢুকেছিল আপনার বৌমা আর আপনার ছেলে। আমার লোকা সাদা বনে কাদা নেই, সেখানে বারণ করতে গেছিল। তা আপনার বৌমা ছেলে দুজনে মিলে কি মার মেরেছে, কি মার মেরেছে। কি বৌমা বাগানে গেছে? গন আর বাঁচার নাই লক্ষণ। এক নম্বর, ওই গাছটা আমার। হ্যাঁ, বাগান আমার, গাছ আপনার।
প্রত্যেক বছর ছিটে বেড়া দিয়ে যেভাবে বাগানের জায়গা তুমি বাড়িয়ে নিচ্ছ, একদিন বলবে যে এই জগৎপুরের মহাশ্মশানটাও তোমার বাগানের মধ্যে পড়ে। তা কেন? একদম মজা কথা বলবে না। আরে বৃষ্টি বাদলার দিনে বৌমা বাড়ি থেকে কেন বেরোবে? বৌমা তো বাড়িতেই আছে, ওপরে মেকআপ ওরা করছে। হ্যাঁ, এই একটু নিজের কানে শুনলে। তোমরা বৌমাকে স্কুল থেকে বার করে দিয়েছো, তাই বৌমা বাড়িতে বসে নিজে পড়াশোনা করছে। ওর নামে একটা বাজে কথা আমি শুনবো না। তা আপনার বৌমা নিজে পড়াশুনো করছে, তা আপনার ছেলে কি করছে? আপনার বৌমার পড়া ধরছে? খবরদার অনন্ত, মুখ সামলে কথা বলো। এত তর্কের কি আছে? আমি মিছে কথা বলছি না, ঠিক কথা বলছি। তা এখনই প্রমাণ হয়ে যাবে। আপনার বৌমা আর আপনার ছেলেকে এখনই ডাকুন। হ্যাঁ, যদি না আসে তাহলে আমার বাগান থেকে যে আম চুরি করেছে সেটা আপনার সর্বাঙ্গে আমি মাখাবো। বেশ, আর যদি ওরা বাড়ির ভেতর থেকে আসে তাহলে? মুখার্জি বাড়িতে তো নিশ্চয়ই আমের অভাব হয়নি। তা যদি ওরা আসে তাহলে সেই আম দিয়ে আমি সর্বাঙ্গে মাখাবো এবং স্নান করব। আমি জানি তার কোনো দরকার হবে না। কি বলে? আমি এক্ষুনি বাচ্চাদের ডেকে আনছি। দাঁড়াও, আমি নিজে ওদের ডাকছি। বৌমা, মানকে, তোরা দুজনে নিচে আয়। আসবে না, নবরই নেই ওপরে। জামাইয়ের কথা শুনতে গিয়ে পড়লুম মহা ফাপড়ে। এই কি রে, তোমরা এখানে? হাও অনিদা, ওদের উপরে ডেকে কি হবে? ওরা তো উপর থেকে আসবে না, ওরা তো এই দরজা দিয়ে আসবে। বাবা, বাবা, আপনি আমাদের ডাকছেন? কি অনন্ত, এবার এটা কি করে সম্ভব? জামাই আমার জাদুকর, ফের দেখালে খেল। আমার ডটার আমচোর, তোর মাথায় আমি ভাঙবো বেল। মনে রাখবেন, এসব কিন্তু আমার বাপের জন্য হয়েছে। উনি যদি এক ঘর মন না দিতেন তবে কি আপনারা রাজা হতে পারতেন? কিছু দিয়ে বউ বারবার শোনাতে নাই, ঠাকুর পাপ দেয়। আপনারা দাঁড়ান, আমি রানীমাকে খবর দিচ্ছি। ঠিক আছে। বাড়িটা বড়, কিন্তু এতে তো কিছুই নাই। এই কেমন রাজবাড়ি, কেমন কাকা করছে। এখানে থাকবো কিভাবে? তোমার কথা শুনে এখানে এসে তো ভুল করলে মনে হচ্ছে। এর থেকে তো মামার বাড়িতে অন্তত শোয়ার জন্য কাঠ ছিল। আপনি রাজবাড়ির সাথে কুড়ে ঘরকে তুলনা করছে? তাও ঠিক, কিন্তু বউ, আজ থেকে আমি নিজের বাবাকে বাবা বলে ডাকবো নাকি রাজা বাবা বলে ডাকবো? সে আপনি যে বলে ডাকুন, ডাকবে তো সে নবী। কিরে, মুকুজ্জে বাড়ি থেকে লাথি খেয়ে চলে এলি তো? না বাবা, নাতি খাওয়ার আগেই ঠিক চলে এসেছি। তার নতুন বাড়ি পছন্দ হয়েছে তো? এ বাড়িতে তো কিছুই নাই। তোর মায়ের মতো হয়েছে ছেলেটা। ও বাবা, বাড়িতে কি করে থাকি? আরে বাবা, হবে হবে, সব হবে। বায়না করে এসেছি, আরো অনেক কিছু আসবে। বাড়িটা তো ফাঁকা, তাই সুন্দর করে রাজবাড়ির ঢঙে সাজাতে হবে। বাবা, আমার কিন্তু একটা টাট্টু করা চাই, ওটাতে বউকে নিয়ে ঘুরবো। এই খালি চাই 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 চাই, বাড়িতে পা রাখতে না রাখতে বায়না শুরু করে দিল। আয় বোদা, বৌমাকে নিয়ে ঘরে আয়। কে অনন্ত, এবার বলো। বাবা, এ তো কিছুতেই হতে পারে না, ওরা নিশ্চয়ই আগে থেকে চলে এসেছে। কি হতে পারে না ভাই?
আচ্ছা, তোরা যদি বাইরে নাই গিয়ে থাকিস তাহলে তোর চুল ভিজে কেন? হ্যাঁ, সেরেছে। শুকনো গামছা দিয়ে তো মুছলাম, উনি ধুনো দিয়ে তো হাওয়া দিলেন, তাও ভেজা লাগছে। ও তো ঠিক কথা কয়েছে, বাচ্চার বৌমার চুল এমন ভেজা কেন? কি হলো, হাসি কেন বল? আরে বাবা, বৃষ্টি বাদলের দিন বলে কথা, আর আমার বউয়ের মাথায় কালো মেঘের মতো এরকম এক ঢাল চুল এত সহজে কি আর শুকোয় রে ভাই? আর বাইরে রোদও তো নেই। আর তোর মাথায়? আমার মাথায় জল না তো ভাই, বেশি করে নারকেল তেল মেখেছিলাম তো, তাই এখনো চকচক করছে। ও, তুই বিশ্বাস করছিস না? আচ্ছা তুই নিজে দেখ না, দেখ। চুল ধরে দেখবো না তোর চুল ছিঁড়ে না বাবানকে। খবরদার লক্ষিন্দর। ও আমাকে মেরেছে কাকা বাবু, আপনি কিছু বলবেন না? অনন্ত, আজকে ওরা তোমাকে শর্তে হারিয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে, আর সেটা আমি নিজের চোখে দেখেছি, আর তাই আজকে আমি ওদের কিচ্ছু বলবো না। চলো 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 পাল্টাই।